আলহামদুলিল্লাহ, ফাইনালি সাকসেসফুলি আরেকটা টাস্ক শেষ হলো। টেক্সটাইলে ফিনিশিং সেক্টরে লাফার অনেক পরিচিত একটা নাম। তো মেশিনটা লাফারের সুইডিং মেশিন। যারা টেক্সটাইলে ফিনিশিং, নিটিং, ডাইং সেক্টরে কাজ করে তারা হয়তো মেশিনটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে তাদের। তো এই মেশিনের যে প্রবলেমটা ছিল সেটা হলো ডিসপ্লে করাপ্টেড ছিল, ডিসপ্লেতে কিচ্ছু আসতো না। পাশাপাশি যে পিএলসিটি ইউজ করা হয়েছে আপনারা দেখুন, পিএলসিটা হলো অ্যালান-ব্র্যাডলির SLC 5/04 CPU। তো সেক্ষেত্রে পিএলসিতেও একটা ইরোড ছিল, যার কারণে মেশিনটা বলতে গেলে আনইউজেবল ছিল। তো ফার্স্টে কাজ করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হই তার মধ্যে হলো পিএলসি এবং HMI দুটোই পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, যার কারণে এটার ইন্টারনাল প্রোগ্রাম কোনোভাবেই অ্যাক্সেস করা যাচ্ছিল না। পাশাপাশি মেশিনে কোনো ড্রয়িং ছিল না, মেশিনটা বেশ পুরনো। তো এমন হয়েছে যে পিএলসির কিছু কিছু পার্টে হাত দিলে সেই অংশ ভেঙে হাতে চলে আসতেছিল। তো প্রথম টাস্ক ছিল পিএলসির টাস্কটা, কারণ পিএলসিতে যদি রেডি না হয় সেক্ষেত্রে HMI হয়তো বা রান সিগন্যাল আসবে না বা হোম স্ক্রিনে আসবে না। তো পিএলসি অ্যাক্সেস করতে যে অ্যালান-ব্র্যাডলি পাসওয়ার্ডটা ক্র্যাক করতে হয়েছে। তারপরে দেখা গেলো যে সেটার পাশে যে একদম সিপিউর পাশে যে মডিউলটা অ্যানালগ মডিউল ছিল সরি, এই মডিউলটা খারাপ। তো মেশিনের ইঞ্জিনের সাথে কথা বলার পর যেটা বুঝতে পারলাম যে এই কার্ডের যে কাজটা 4টা সার্ভো ছিল সেটা আসলে মেশিনের জন্য কোনো কাজের না। আর এই করোনার সময় এই কার্ডটা লোকালি ম্যানেজ করা পসিবল হয় নাই, বাইরে থেকে নিয়ে আসতে গেলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যার কারণে মেশিনের যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম থেকে কিছুটা আইডিয়া নিয়ে পুরো প্রোগ্রামটা নতুন করে করা হয়েছে। পিএলসি রেডি হওয়ার পর HMIটা হলো ফুজির হাক্কো V7 সিরিজ, সেটা তো সেম ইস্যু, এটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড প্লাস ডিসপ্লেতে কিছু আসে না, যার কারণে এটাও অ্যাক্সেস করতে পারছিলাম না। তো ফাইনালি এটার হ্যাক্স প্রোগ্রাম অ্যাক্সেস করে সেটা থেকে পাসওয়ার্ড বের করে প্রজেক্টটা অ্যাক্সেস নেই। দেন HMIয়ের অপারেটিং সিস্টেম নতুন করে রিসেট দেওয়ার পর, অনেকটা অপারেটিং সিস্টেম নতুন করে দেওয়ার পর, আপডেট দেওয়ার পর প্রজেক্টটা রিস্টোর করে দেওয়াতে কাজ হয়েছে। পিএলসি ক্ষেত্রেও এখন সলভ। তো ট্রায়াল বেসিসে সবগুলা জিনিস চেক করলাম, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো কাজ করতেছে। আশা করি মেশিনে ঠিকঠাকভাবেই কাজ করবে। আর মেশিনের শুরুতে একটা ইস্যু ছিল, ল্যাঙ্গুয়েজ ইস্যু, যে এটা পুরোটাই ইতালিয়ান ছিল, এটা চেঞ্জ করা যেত না। অপশন ছিল, বাট মেশিনের অপারেটর যারা আছে বা মেশিন সংশ্লিষ্ট যারা ছিল তারা এটার পাসওয়ার্ডটা জানতো না। তো সেটাও সলভ করা হয়েছে, এখন সবগুলো ইংলিশ আছে। তো এই হলো অবস্থা। তো আপনাদের কারো যদি এই ধরনের কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেটা হতে পারে অটোমেশন, হতে পারে পুরাতন মেশিন আপডেট। তো আমি পায়তপক্ষে বলবো যে পুরাতন মেশিন ফুললি অটোমেশন করার আগে যে সিস্টেম আছে সেটার উপর আপগ্রেড করার যদি কোনো অপশন থাকে, মোস্ট অফ দ্য কেস সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, তো আমাদের কাছে সেটা পাসওয়ার্ড ব্রেক করার অপশন আছে। হ্যাঁ, সেটা হার্ডওয়্যার হোক, মানে হার্ডওয়্যার সাপোর্টের মাধ্যমে হোক, সফটওয়্যার সাপোর্টের মাধ্যমে হোক, দুইভাবে আমরা করতে পারি। তো সেটা যদি মেশিন সেম রেখে কাজ করা যায় সেক্ষেত্রে মেশিনের আউটপুটও ভালো হয়। কারণ একটা জিনিস আমাদেরকে মানতেই হবে, একটা মেশিন ম্যানুফ্যাকচারার সেটার উপর অনেক দিন গবেষণা করে পর্যায়ক্রমে আপডেট করে একটা মেশিনে একটা স্টেবল পজিশনে নিয়ে আসে। হুটহাট করে যদি আমরা সেটা অটোমেশনে করি সেটার পিছনে আমরা কত সময়ই বা দিই, এতে করে মেশিনটা হয়তো বা চলে, ঠিক আছে, কিন্তু মেশিনের ফুল পটেনশিয়াল কিন্তু আমরা পাই না। তো যার কারণে অটোমেশন করার আগে যে সিস্টেম সেটা হতে পারে কোনো পিএলসির মডিউল খারাপ, যেটা হয়তো এখন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা ধরে রেখে যদি আপগ্রেড করা যায় তাহলে মেশিনের আউটপুট যেমন ভালো পাওয়া যাবে, অপারেটিংটা অনেক সহজ থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হলে, সেটা পাসওয়ার্ড ক্র্যাকিং হোক, হার্ডওয়্যার আপডেট হোক, নতুন স্পেয়ার পার্টস হোক,
তারপর যে কোনো মেনটেনেন্স হোক, প্রজেক্ট ডেভেলপ করা হোক, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড কাজের টাস্কের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো টাস্ক সাকসেসফুলি শেষ করেছি। 2011 থেকে প্রফেশনালভাবে কাজ শুরু করছি, তার আগে থেকেই করি, বাট প্রফেশনালভাবে 2011 থেকে অলমোস্ট 150 প্লাস মেশিন ফুল অটোমেশন করেছি। আর ট্রাবল শুটিং আসলে এটা হিসাব রাখা পসিবল না, হিউজ পরিমাণে। তো আমাদের ওয়ার্কিং এরিয়া স্পেশালি টেক্সটাইল রিলেটেড, টেক্সটাইল, নিটিং, ডাইং, ফিনিশিং, পাশাপাশি সিরামিক সেক্টরে আমাদের হিউজ দক্ষতা আছে। আমি বেক্সিং করে একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ মেনটেন্যান্সের দায়িত্বে ছিলাম। তো সেই হিসেবে সিরামিক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, সিএনসি, স্টিল ফ্যাব্রিকেশন, রুলিং মেশিন, প্লাস কালার কোটিং, পার্লিন মেশিন, হিউজ মেশিনের উপর আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।